নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ। শেষ মুহূর্তের গোলে নেপালকে কাঁদিয়ে আরেকটি শিরোপা মঞ্চে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে 2-1 গোলে নেপালকে উড়িয়ে দিল সাগরিকা ঋতুপর্ণারা। ম্যাচের প্রথম থেকেই বাংলাদেশের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালাতে থাকে নেপালের ফুটবলাররা। সেই সুবাদে ম্যাচের 22 মিনিটে এগিয়ে যায় নেপাল। কর্নার থেকে জটলার মধ্যে বাংলাদেশকে স্তব্ধ করে গোল করেন নেপালের গীতা রানা। 0-1 গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের 36 মিনিটে তো ব্যবধান 2-0 হয়ে যেতে পারত। নেপালের পিতিরয়ের বুলেট গতির শট বাংলাদেশের গোলরক্ষক মিলির হাতে লেগে ক্রসবারে প্রতিহত না হলে ম্যাচ ওখানেই শেষ হয়ে যেতে পারত। ভাগ্য তখনও বাংলাদেশের সহায়। প্রথমার্ধের প্রায় 40 মিনিট পর্যন্ত নেপালি ফুটবলারদের আক্রমণে কোণঠাসা ছিল বাংলাদেশ। হজম করতে হয়েছে একের পর এক আক্রমণ। প্রথমার্ধের শেষ দিকে বেশ কয়েকটি আক্রমণ চালায় বাংলাদেশ। প্রথমার্ধের মাঠ ছেড়েছে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর স্বস্তি নিয়ে। বাঁ পায়ের বাঁকানো কর্নারে সরাসরি বল জালে জড়ালেন ঋতুপর্ণার অবিশ্বাস্য অলিম্পিক গোলে স্কোরলাইন তখন 1-1। দ্বিতীয়ার্ধে ম্যাচের 78তম মিনিটে লিড নেওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু নেপালের গোলকিপারের দৃঢ়তায় সেই যাত্রায় বেঁচে যায় নেপাল। বাংলাদেশের ফরওয়ার্ড সাগরিকার নেওয়ার দুর্দান্ত শটটি লাফিয়ে ফিরিয়ে দেন তিনি। ম্যাচ যখন যোগ করার সময় গড়ায় প্রায় সবাই ধরে নিয়েছিলেন খেলা অতিরিক্ত 30 মিনিটে যাবে। 1-1 ব্যবধানেই শেষ হয় 90 মিনিটের খেলা। তখনই আসে 93 মিনিটের সেই মাহেন্দ্রক্ষণ। শামসুন নাহারের বুদ্ধিদীপ্ত পাস আর জটলার মধ্য থেকে সাগরিকার দুর্দান্ত প্রচেষ্টা। প্রথম দেখায় সাগরিকাই গোল করেছেন বলে মনে হলেও পরে সাফের অফিসিয়াল ম্যাচ রিপোর্টে তা প্রীতি রয়ের আত্মঘাতী দেখানো হয়েছে। ভারতের মাঠে রূপকথা লিখে আরও একবার সাফের ফাইনালে লাল সবুজের বাংলাদেশ। সাফের গত দুটি ফাইনালে নেপালকে তাদের মাঠেই হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার সামনে অপেক্ষা করছে হ্যাট্রিক শিরোপা। আগামী 6 জুন টুর্নামেন্টের ফাইনালে ভারতকে মোকাবিলা করবেন সাগরিকা ঋতুপর্ণারা। প্রিয় দর্শক, বাংলাদেশ কি পারবে হ্যাট্রিক শিরোপা জিততে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।